আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, তার নাম মাহাদি হাসান সানিম, সে 21 সালের আবাসিক শিক্ষার্থী, 23-24 সেশন বোটানি ডিপার্টমেন্ট। সে আজকে পরীক্ষা ছিল, সে পরীক্ষার পর এখানে ঢাকা মেডিকেলে আসে পেট ব্যথার চিকিৎসা নেওয়ার জন্য। পেট ব্যথার চিকিৎসা নেওয়ার জন্য যে ডাক্তার যে ওষুধটা লেখে, সেই ওষুধটি সে বের হয়ে ওষুধটা খোঁজার চেষ্টা করে, ফার্মাসিতে কোথাও সে ওষুধটা পাওয়া যায় না। সে পাওয়া না যাওয়ার ফলে সে আবার ডাক্তারের কাছে আসে যে স্যার আমার তো এই ওষুধটা পাওয়া যাচ্ছে না কোথাও, এই ওষুধটা চেঞ্জ করে দিলে ভালো হয় বা অন্য কোনো ওষুধ যেটা কাজে লাগবে। তো ওই যে সেই শিক্ষার্থীর সাথে তখন ওই ডাক্তারের ইন্টার্ন ডাক্তার তার উচ্চবাচ্য হয়। উচ্চবাচ্য হওয়ার পর তার উপর এক পর্যায়ে সে ডাক্তার সেই ডাক্তারটা হামলা চালায়। সে তখন তো একা শিক্ষার্থী, সে বের হয়ে আসে ওই এখান থেকে। তখন আমাদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক এবং আমাদের যারা শিক্ষার্থী আছে, শিক্ষার্থীদের প্রতিনিধি আমি ওবায়দুর রহমান হাসিম, আমি 21 সালের এজিএস, আমাদেরকে জানায়। আমরা তখন ঘটনাটা জানার জন্য আসি যে আমাদের একটা শিক্ষার্থীর উপর কেন হামলা করা হলো। তো এইটা যখন জানার জন্য আসি, তখন আমাদের উপর দ্বিতীয় দফা হামলা করা হয় এক্স রে রুমের কাছে। আপনারা দেখতে পাবেন যে যেই জিনিসটা দিয়ে হামলা করা হয়, তখন আমাদের শিক্ষার্থী, আমাদের তায়েব এবং আরো 2-3 জন শিক্ষার্থী তারা হামলা শিকার হয় এবং এখানে চাকু দিয়ে হামলা করে একজন শিক্ষার্থীর উপর। একজন শিক্ষার্থীর উপর এতটুকু লম্বা একটা লাঠি দিয়ে হামলা করা হয়। পরবর্তী যে শিক্ষার্থী যারা প্রথম যে আহত শিক্ষার্থী, তাকে আমরা মুর্তজা মেডিকেলে নিয়ে যাই। মুর্তজা মেডিকেলে সে এখনো অবস্থান করছে। তৃতীয় দফা আমরা যখন আবার শিক্ষকদের নিয়ে এসে, আমাদের সহকারী প্রক্টর এনামূলক সজীব স্যার, তিনি যখন ভিতরে কথা বলছিলেন, তখন আবার আমাদের কাছে এই যে এখানে যারা দাঁড়িয়ে আছে আনসাররূপী গুন্ডারা, তারা আমাদের উপর হামলা চালানোর চেষ্টা করে। তখন আপনারা বাকি যে ঘটনাটুকু ঘটেছে খুবই অপ্রীতিকর। আমাদের এখানে চিকিৎসা কার্যক্রম ব্যাহত রয়েছে, কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা চেষ্টা করছি যে এখানে যেন কোনো রোগী যেন ঢোকার জন্য অসুবিধা না হয়। কিন্তু দেখেন আপনি, জরুরি বিভাগটা পুরোপুরি অচল করে রেখেছে। এবার আপনারা পুরো ঘটনাটা জানার জন্য আমরা এই যে বিচার, যে সকল শিক্ষার্থীদের উপর হামলা করেছে তার বিচার এবং তাদের চিকিৎসা নিশ্চিত করার আগ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব।